ইস্টার্ন মেলোডি এবং ওয়েস্টার্ন হারমোনির সাথে আমরা যখন মেলবন্ধন ঘটাতে চাই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিরিক্যাল ভ্যালুসটা আমরা নিয়ে আসতে চাই আমাদের ব্যান্ডের মধ্যে, সেখানেই আমার মনে হয় রেনেসা ইউনিক। সোলস ছেড়ে রেনেসার সাথে যাত্রা শুরু, বলতে গেলে একরকম একটা অধ্যায়ের পরিবর্তন, কিন্তু সেই মেলোডি কিন্তু ছিল। পার্থক্যটা কেন, বা কোন জায়গায় আপনার মনে হলো যে না ভিন্নভাবে এখন? বেসিক্যালি আমরা তো আসলে একই ঘরানার, বলবো যে সোলস এবং রেনেসা একই ঘরানার, কারণ আমরা যে ধরনের মিউজিক করি বা যে ধরনের গান কম্পোজ করি মোরলেস সিমিলার। বাট রেনেসাতে এসে আমরা কেন রেনেসাতে আসলাম সেটা হয়তো অনেকে জানেন, কিভাবে সোলস ছেড়ে রেনেসে আসলাম। এটা আমার পারিবারিক কারণে। আমার আব্বা এক্সপায়ার করে হঠাৎ করে, সো আমার বড় ভাই ঢাকায় থাকতেন, বড় ভাই আমাদের নিয়ে আসলো ঢাকায়। আমি পিলু, আমার ছোটো ভাই পিলু, দুজনে সোলসে ছিলাম। তো ঢাকায় এসে যেহেতু মিউজিক রক্তে আছে, ছাড়তে পারছিলাম না। তো আমরা শেষ পর্যন্ত বললাম যে যেহেতু চিটংয়ে সোলস থাকে, আমরা প্র্যাকটিস করা হচ্ছিল না, ঢাকা থেকে গিয়ে গিয়ে শো করা ডিফিকাল্ট হচ্ছিল, তো আমরা সেই জন্য সোলস ছেড়ে দিয়ে আমরা অন্য একটা ব্যান্ড ফর্ম করলাম, রেনেসা, 1985-এ। সো 85-এ এটার ফর্ম করার কারণটা হচ্ছে যে আসলে আমাদের রেনেসার, আমরা কিন্তু রেনেসার নামটা কেন, নামটা হচ্ছে যে এটা রিবার্থ বা পুনর্জাগরণ। আমরা তখন মনে করছিলাম যে বাংলাদেশের যে ব্যান্ড মিউজিক বা পপ মিউজিক যেটা হচ্ছিল, এটার একটা ক্রান্তিকাল যাচ্ছে। ক্রান্তিকাল মানে অনেক বেশি ওয়েস্টার্নাইজ, অনেক বেশি রক, অনেক বেশি হেভি মেটাল এরকম দিকে যাচ্ছিল। আমরা তখন ঠিক করলাম আমরা রেনেসাতে আমরা দুটো জিনিস এখানে করব। একটা হচ্ছে আমরা মেলোডি বাংলা গান, মেলোডি বাংলা গান করবো, এবং ওয়েস্টার্ন হারমোনিক্স এবং মেলোডির সাথে আমরা মেলবন্ধন ঘটাবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স হচ্ছে আমাদের লিরিক্স। আমাদের লিরিক্সটা খুব স্ট্রং হতে হবে। এবং বাংলা গানের আসলে দুটো মূল উপজীব্য আছে, একটা হচ্ছে তার লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি। সো এই দুটো উপজীব্যকে আমরা চিন্তা করি, আমরা রেনেসা ব্যান্ডের সব গান তৈরি করি। আসলে প্রথমে চিন্তা করি আমাদের একটা মেসেজ দিতে হবে, যেহেতু আমাদের যে সমাজ আছে, আমাদের যে ইয়াং জেনারেশনস আছে, তাদের কাছে আমাদের ব্যান্ডের গানটা যখন তারা শুনবে, তাদের কাছে একটা ফুটপ্রিন্ট দরকার, একটা মেসেজ পৌঁছাতে হবে। সেভাবে আমরা প্রত্যেকটা গান আমরা ভাবে তৈরি করি। আর আমাদের আরেকটা জিনিস হলো যে আমরা বেসিক্যালি যেহেতু অনেক বেশি ওয়েস্টার্ন মিউজিকের সাথে এক্সপোজ, আমরা যেমন বিভিন্ন ধরনের রিদম আমরা এখানে এনেছি। ফর এক্সাম্পল বাবু ভাই বললো যে রেগে, বব মার্লি আমাদের খুব ফেভারিট ছিল, রেগে খুব আমরা ইউজ করি, এবং ল্যাটিন জ্যাজ এই ধরনের কম্পোজিশনের চেষ্টা করি আমরা। সো এই ইস্টার্ন মেলোডি এবং ওয়েস্টার্ন হারমোনির সাথে আমরা যখন মেলবন্ধন ঘটাতে চাই, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিরিক্যাল ভ্যালুসটা আমরা নিয়ে আসতে চাই আমাদের ব্যান্ডের মধ্যে, সেখানেই আমার মনে হয় রেনেসা ইউনিক। সো সোলসও আছে, সোলসা মেলোডির মধ্যে আছে, কিন্তু এই জায়গাটা আমার কাছে রেনেসার গানের ডেপথ এবং মেসেজ অনেক বেশি স্ট্রং, সেটা আমরা চেষ্টা করেছি। বাহ, চমৎকার, কি চমৎকার করে ভাবনা।